আজ আমি শিমের ভর্তা বা শিম বাটার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন, শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি দেবযানী, আর দেবযানীর রান্নাবান্নায় আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমার আজকের এই রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমি এখানে 250 থেকে 300 গ্রাম শিম নিয়েছি। এগুলো একটু টাটকা আর নরম হলেই ভালো হয়। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শিমের দুটো প্রান্ত একটু করে কেটে নিয়ে সুতোর মতো যে আঁশ থাকে সেটা কিন্তু ফেলতে হবে। তা না হলে খাবার সময় এটা মুখে পড়লে একদমই ভালো লাগবে না। সুতোর মতো আঁশগুলো ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা শিমকে 2 টুকরো করে কেটে নিয়েছি। ভালো করে ধুয়ে একটা কড়াইতে নিয়ে নিলাম। তারপর এতে সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এমনভাবে দিতে হবে যাতে ওই জলেই সমস্ত শিমগুলো 70% সেদ্ধ হয়ে যায়, আবার জলটাও পুরোপুরি শুকিয়ে যায়। শিমগুলো সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নেব এবং একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব। এর সঙ্গে আরও কয়েকটা জিনিস নিয়ে নিতে হবে, যেমন কিছুটা ধনেপাতা, 1 টিস্পুন কালো সর্ষে, একটা কাঁচা লঙ্কা, 5 থেকে 6 কোয়া রসুন। এবার এই সমস্ত কিছুর একটা পেস্ট বানিয়ে নেব, যেটা এই রকম দেখতে হবে। এখন কড়াই গরম করে সর্ষের তেল নিয়ে নিলাম। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচো করে কেটে নিয়েছিলাম, সেটাই এবার লাল করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে পেঁয়াজটা ভাজতে হবে। এতে করে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হবে, আবার নরম হয়ে যাবে না। বেরেস্তা যেভাবে ভাজা হয় ঠিক সেই রকম। ভাজা হয়ে গেলে তেল থেকে তুলে রাখছি। ওই তেলেই 2 শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এতে 1/4 টিস্পুন কালো জিরে দিয়ে ভাজতে থাকবো। কালো জিরে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আবার শুকনো লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তাই আগে লঙ্কা ভেজে নিয়ে তারপর কালো জিরেটা দিলাম। যে কোনো ভর্তায় শুকনো লঙ্কা এভাবে মুচমুচে করে ভেজে ব্যবহার করলে খেতে খুব ভালো হয়। একটা ভাজা লঙ্কা তুলে রাখলাম, আর শিমের ওই পেস্টটা তেলে দিয়ে দিলাম। গ্রাইন্ডারটা ধুয়ে খুব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে যেতে হবে। জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন এতে স্বাদ মতো নুন যোগ করে দেব। নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকবো। সেদ্ধ করার সময় শিমগুলো 70% সেদ্ধ করেছিলাম, তাই এই সময় বাকি রান্নাটা করে নিতে হবে। রান্নাটা কিন্তু হয়ে এসছে। এই রকম ভর্তা রেসিপিতে অনেকেই চিনি পছন্দ করেন, কিন্তু শিম ভর্তা এমনিতেই একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি এতে চিনি দেব না। রান্নার শেষ পর্যায়ে এসে আমি পেঁয়াজ ভাজাগুলো এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজাটা কিন্তু একদমই অপশনাল, তবে এটা দিলে খেতে দারুণ লাগে। ভর্তাটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে রান্নাটা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা পাত্রে তুলে রাখবো। তারপর ওপর থেকে ছড়িয়ে দেব কাঁচা সর্ষের তেল। এতে শিম ভর্তার স্বাদ অনেক বেড়ে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।